এই সিনেমায় আমরা দুজন যমজ বোনকে দেখি যাদের বাবা দুটা বিয়ে করেছে। এদের স্টেপ মাদার অর্থাৎ সৎ মায়ের ব্যবহার মোটেও ভালো নয়। এই দুই বোনের মাঝে বড় বোনের নাম সুমি, আর তার অ্যালঝাইমার রোগ আছে, অর্থাৎ সে কিছুক্ষণ পরে পরে অনেক কথাই ভুলে যায়। পরের সিনে আমরা দেখি সুমি একজন ডাক্তারের চেম্বারে বসে আছে, আর ডক্টর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলতে পারবে তোমার নাম কি? আর এখান থেকে সিনটা কাট হয়ে যায়। আমরা সুমি কি উত্তর দিয়েছে সেটা শুনতে পাই না। এখান থেকে স্টোরি চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি এই দুই বোন তাদের বাবার সাথে কোথাও থেকে আসছে। এই দুই বোনের মাঝে অনেক মিল, আর এরা দুজন হেসে হেসে অনেক গল্প করে। এখন এদের হাসির শব্দ শুনে তাদের সৎ মা বাসার ভেতরে ডাকে। সুমি জানে তাদের সৎ মা তাদের বিরুদ্ধে কোনো না কোনো কথা অবশ্যই বলবে। সে তার সৎ মাকে অনেক ঘৃণা করে। এখান থেকে আমরা রিয়েলাইজ করি সুমি তার ছোট বোনকে অনেক ভালোবাসে এবং তার অনেক কেয়ার করে। কেউ তার ছোট বোনকে কোনো কথা বলছে সেটা সে একেবারেই সহ্য করতে পারে না। তাই যখন তাদের সৎ মা তাদের বকা দিচ্ছিল তখন সুমি তার ছোট বোনকে নিয়ে এখান থেকে চলে যায়। মিনহোয়াইল এরা যখন তাদের রুমে আসে তখন দেখে তাদের ঘরটা অনেক সুন্দর করে গোছানো হয়েছে। প্রত্যেকটা জিনিস যেটা যেখানে থাকার কথা সেখানেই সুন্দরভাবে রাখা আছে। তাদের ঘরটা খুব সুন্দর করে তাদের সৎমা গুছিয়ে রেখেছে, কারণ সুমি তার জিনিস কেউ যদি ধরে সেটা একেবারেই পছন্দ করে না। তাই ইচ্ছে করে সৎমা এগুলো গুছিয়ে রেখেছে যাতে করে সুমি এসব দেখে অনেক রেগে যায়। তার কাছে মনে হয় হয়তো তার সৎমা এসব তাদের বাবাকে দেখানোর জন্য করছে। সুমি এসব বুঝতে পেরে অনেক রেগে যায় এবং সে অনেক ইরিটেটেড হয়ে যায়। সে চিন্তা করে এই মহিলাটা কেন আমাদের থেকে দূরে থাকে না, এই মহিলাটা আমাদের কাছ থেকে আমাদের বাবাকে কেড়ে নিচ্ছে। তাই সুমি দ্রুত তার বাবার ঘরে যায় এবং তাদের কাপড় গুছাতে শুরু করে। সুমির বাবা বা সৎ মা এসে কাপড় গোছানোর আগে সেগুলো গুছাতে শুরু করে। যখন তাদের সৎ মা এসব দেখে তখন অনেক রেগে যায়। সে সুমিকে গিয়ে বলে, তোমাদের বাবা শুধুমাত্র তোমাদের বাবা নয়, আমারও হাজব্যান্ড। পরের সিনে আমরা সুমির বাবাকে দেখি সে ফোনে কারোর সাথে কথা বলছে। সে ফোনে বলে এখানের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে, লাকিলি তুমি এখানে নেই। সে এটাও বলে সুমির শরীর খুব একটা ভালো নয়, তাই আমি আমার ভাই এবং তার ওয়াইফকে এখানে ডেকেছি যাতে করে তার একটু ভালো লাগে। এখন এদের সৎ মা মেয়েদের বলে, আমি তোমাদের চাচা চাচিকে এখানে ইনভাইট করেছি। এটা শুনে সুমি আরো রেগে যায় এবং তার সৎ মায়ের সাথে তর্ক করতে শুরু করে। এসব ঝগড়ার মাঝখানে সুমির বাবা এখান থেকে উঠে যায় এবং যাওয়ার আগে তার দ্বিতীয় ওয়াইফের সামনে দুটা সাদা রঙের ট্যাবলেট রেখে যায়। যখন রাতে এরা ঘুমায় তখন সুমির ছোট বোন একটা ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। তার স্বপ্নে তার সৎ মা তাকে ভয় দেখাচ্ছিল, আর সে ভয় পেয়ে তার বোন সুমির কাছে চলে আসে। সুমি তার ছোট বোনকে তার পাশে শুইয়ে তাকে জড়িয়ে ধরে থাকে যাতে করে সে ভয় না পায়। এখন এরা দুজন ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে সুমি একটা ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। সে তার স্বপ্নে তার আসল মাকে দেখতে পায়। সে স্বপ্নে আরো দেখে তার ছোট বোনের শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর এই স্বপ্নটা দেখে সে জেগে ওঠে। এখন সুমি দেখে তার আসল মায়ের আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে, আর তার মাথাটা কেটে তার স্টেপ মাদারের মাথায় লেগে যায়। এখন তার সত্যি সত্যি চোখ খুলে যায়। আসলে একটু আগে যখন সে ঘুম থেকে জেগেছিল এটা একটা স্বপ্ন ছিল। এখন সুমি অনেক অস্থির হয়ে যায়, তাই সে নিচে পানি খেতে আসে। তখন তার স্টেপ মাদার বলে, কি অবাক করা ব্যাপার, আমারও এখন অনেক অস্থির লাগছে। তুমি সেখানে একটা বক্স পায় যেটা তার মায়ের, এটার ভেতরে তাদের ফ্যামিলি ফটো রয়েছে, আর এখান থেকে আমরা বুঝতে পারি আসলে এদের আসল মা মারা গেছে, তাই এরা তার আত্মাকে দেখতে পাচ্ছে। যখন সুমির মা অসুস্থ ছিল তখন তাদের বাবা একজন নার্স রেখেছিল, আর এই নার্সটাই এখন এদের স্টেপ মাদার। এটা দেখে সুমি অনেক রেগে যায়। তখন সেখানে সুমির ছোট বোন আসে আর তাকে রাগ করতে নিষেধ করে। তার হাতে আঘাতের চিহ্ন দেখে সুমি জিজ্ঞেস করে, এই আঘাত তোমার কেমন করে লেগেছে? সুমির মনে হচ্ছিল হয়তো তাদের স্টেপ মাদার তার ছোট বোনকে মেরেছে। পরের সিনে আমরা দেখি সুমির আঙ্কেল এবং আন্টি ডিনার করার জন্য এসেছে, কিন্তু ডিনার টেবিলে এরা দুই বোন আসে না। গেস্টের সাথে শুধুমাত্র সুমির বাবা এবং স্টেপ মাদার বসে আছে, যেখানে স্টেপ মাদার গেস্টের সাথে অদ্ভুত ধরনের জোকস করতে থাকে। সুমির আন্টির অস্বস্তি লাগছিল, আর কিছুক্ষণের মধ্যেই তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে সে নিচে পড়ে যায়। তাই এরা এখান থেকে দ্রুত চলে যায়। রাস্তায় যেতে যেতে আন্টি তার হাজবেন্ডকে জানায়, সেই বাসায় কোনো আত্মার ছায়া রয়েছে, আমি নিজেই সেই বাসায় একটা বাচ্চার ছায়া দেখতে পেয়েছি। অন্যদিকে বাসায় আমরা দেখি সুমির স্টেপ মাদার অদ্ভুত কিছু ফিল করছিল। যেখানে সেই মহিলাটা বাচ্চাটার আত্মাটা দেখতে পেয়েছিল সেখানে সে একটা ছোট্ট হেয়ার পিন পায়। সে যখনই সেই হেয়ার পিনটা তোলার জন্য যায় তখন একটা ভয়ানক হাত বের হয়ে এসে স্টেপ মাদারের হাত চেপে ধরে। সে ভয়ে চিৎকার করে ওঠে। এমন সময় আমরা স্টেপ মাদারের পেছনে গ্রিন কালারের কাপড় পরা একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি। এই কথাটা সে তার হাজবেন্ডকে গিয়ে জানায়, কিন্তু তার হাজবেন্ড এটা একেবারেই গুরুত্ব দেয় না। এরপরে সে তার মেয়ে সুমির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলতে পারবে বাসায় কি হচ্ছে? কিন্তু সুমি তাকে কিছুই বলে না, কারণ সে তার বাবাকে ভালো মানুষ মনে করে না। একদিন সুমি তার ছোট বোনের সাথে খেলছিল, তাকে হুইসেল বাজানো শেখাচ্ছিল, আর এর সাথে সে তাকে এটাও বলছিল যে পাখিদের কিভাবে মারতে হয়। পরের দিন আমরা দেখি বাসায় অনেকগুলো মরা পাখি পড়ে আছে। এসব দেখে স্টেপ মাদার অনেক রেগে যায়, তাই
তাই সে সুমির ছোট বোনকে একটা ক্লোজেটের ভেতরে বন্ধ করে রাখে। কিছুক্ষণ পরে সুমি সেখানে এসে তার বোনকে আলমারির ভেতর থেকে বের করে জড়িয়ে ধরে। তখন সেখানে তাদের বাবা এসে তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? এটা শুনে সুমি অনেক রেগে যায় এবং চিৎকার করে বলে, তুমি কি দেখতে পাও না স্টেপ মাদার আমাদের উপরে কি ধরনের অত্যাচার করে? আর এখানে আমাদের সামনে একটা টুইস্ট রিভিল হয়। সুমির বাবা বলে, তোমার ছোট বোন অনেক আগেই মারা গেছে। যখন তারা এই ব্যাপারে ডিসকাস করছিল তখন সুমির বোন পেছনের দিকে যেতে শুরু করে। তার মানে এসব সুমির শুধুমাত্র একটা ইমাজিনেশন, কারণ তার ছোট বোন মারা যাওয়ার ফলে সে অনেক কষ্ট পেয়েছিল, যে জন্য সে মেন্টালি আনস্টেবল হয়ে গেছে। আর এই কারণে সুমিকে আমরা একটা মেন্টাল অ্যাসাইলামে দেখেছিলাম। তুমি কিছুই বুঝতে পারে না, আর সেদিন রাতের জন্য সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সুমি দেখে তার স্টেপ মাদার কাউকে একটা বস্তার ভেতরে ভরে অনেক মারছে। সুমি এখানে মনে হচ্ছিল হয়তো তার স্টেপ মাদার তার ছোট বোনকে মারছে, কিন্তু এটাও আসলে তার একটা ইমাজিনেশন। পরের দিন তারপরেও সে তার স্টেপ মাদারের কাছে যায় এবং এখানে তাদের মাঝে একটা ফাইট হয়। সুমির স্টেপ মাদার তার উপরে একটা স্ট্যাচু ফেলে দিয়ে তাকে মারার চেষ্টা করে, আর তখন সুমির বাবা সেখানে এসে তাদের থামায়। সে সুমিকে তুলে সোফায় শুয়ে দেয়। আর এখানে আমরা দেখি সুমির জায়গায় তার স্টেপ মাদার, আর সে তাকে সুমি সুমি বলে ডাকছে। এখন সুমির ফাদার তাকে বলে, আমি হসপিটালে তোমার ব্যাপারে কথা বলেছি, তুমি আমার সাথে চলো। আর অন্যদিক থেকে স্টেপ মাদারের চেহারায় অন্য আরেকজন মহিলা এখানে আসে। যখন ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন আমরা দেখি সোফায় সুমি বসে আছে আর বাবা সুমির সাথেই কথা বলছে। আর এখান থেকে আমরা পাস্টের কিছু জিনিস জানতে পারি। যখন এরা বাসায় আসে তখন এই বাসায় শুধুমাত্র সুমি এবং তার বাবাই এসেছিল। সুমির মা তো অনেক আগেই মারা গেছে, আর কিছুদিন আগে তার ছোট বোনও মারা গেছে। সুমি একেবারেই এটা অ্যাকসেপ্ট করতে পারেনি। আর বাস্তবে সুমির কোন স্টেপ মাদার কখনোই ছিল না। সুমি নিজে তার স্টেপ মাদারের রোল প্লে করছিল, আসলে সে এটা কল্পনা করছিল। এখান থেকে আমরা জানতে পারি যখন স্টেপ মাদার তার হাজবেন্ডের সাথে কোনো কথা বলতো তখন কেন তার হাজবেন্ড এটার কোনো উত্তর দিত না, কারণ আসলে সুমি কোনো স্টেপ মাদার এক্সিস্টই করে না। আর সেই স্টেপ মাদারের সামনেই মেডিসিন রাখতো, কারণ সেখানে স্টেপ মাদার নয় বরং সুমি থাকতো। আর এই বাসায় এতদিন ধরে যা কিছুই হচ্ছে তা শুধুমাত্র সুমির ইমাজিনেশন, আর এসব সুমির মেন্টাল ডিসঅর্ডারের জন্য হচ্ছে। পরের সিনে আমরা দেখি সুমিকে আবারও মেন্টাল অ্যাসাইলামে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে আমরা দেখি সেই নার্স যাকে সুমি তার স্টেপ মাদার হিসেবে কল্পনা করতো সে সুমিদের বাসায় চলে আসে। আর এখান থেকে কাহিনীটা একটা টার্ন নেয়, যেটা টুইস্ট বুঝতে আমাদের একটু সময় লাগে। যাই হোক, এখন হসপিটালে সুমি কারো শীষ বাজানোর শব্দ শুনতে পায়, আর এই সেম শব্দটা সেই নার্সও শুনতে পায়। সুমি এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সে তার ছোট বোনকে শীষ বাজানো শেখানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরেও সে শীষ বাজাতে পারেনি। তাহলে এই শীষ কে বাজাচ্ছে? কিন্তু তখন সুমির মনে হয় হয়তো সে যখন মারা গেছে তখন তার আত্মা শীষ বাজানো শিখে গেছে। অন্যদিকে আমরা দেখি সুমির ছোট বোনের আত্মা সেই নার্সকে মেরে ফেলে, আর তখন সুমির চোখ দিয়ে অশ্রু বের হতে শুরু করে। সে তার ইমাজিনেশন হোক বা বাস্তবে সে নার্সকে অনেক অপছন্দ করতো। আসলে এসব সুমি কল্পনা করছিল, তাই যখন নার্স মারা যায় তখন সে খুশি হয়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন সবার শেষে আমরা আসল কাহিনী জানতে পারি। যখন সুমির বাবা সেই নার্সকে তার ওয়াইফের দেখাশোনা করার জন্য রাখে তখন সেই নার্সকে পছন্দ করতে শুরু করে, আর তাই সুমির আঙ্কেল এবং আন্টিও খুশি ছিল, কারণ সুমির মা সবসময় অসুস্থ থাকতো। কিন্তু সুমি এবং তার বোন কখনোই খুশি ছিল না, তারা এটা মেনে নিতে পারছিল না। আর যখন সুমির মা জানতে পারে যে তার হাজবেন্ড তার নার্সের সাথে রিলেশনে জড়িয়েছে তখন সে নিজেকে শেষ করে দেয়। আর সুমির ছোট বোন যখন দেখে তার মা আলমারি থেকে ঝুলছে তখন সে সেই আলমারির কাছে যায়। আসলে সে তার মাকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ সে তার মাকে এই অবস্থায় দেখতে পাচ্ছিল না। কিন্তু তখন হঠাৎ করে সে আলমারিটাই মেয়েটার উপরে পড়ে যায়, যে জন্য সাফোকেশনের জন্য সেই মেয়েটা মারা যায়। অন্যদিকে আলমারি পড়ে যাওয়ার শব্দ শুনে সেই নার্স সেখানে ছুটে আসে, আর তার পিছু পিছু সুমিও এখানে চলে আসে। সুমির মনে হচ্ছিল এই নার্সের জন্যই এত সব কিছু হয়েছে, তাই সে নার্সকে অনেক গালাগালি করে। সে বলে, তোমার জন্যই এত কিছু হয়েছে, আর তোমার জন্যই আমার মা এবং বোন মারা গেছে। নার্স বারবার বলে, আমি কখনোই এটা করিনি। তুমি যদি আমার ব্যাপারে এরকমই চিন্তা করো তাহলে মনে রাখবে তুমি সারা জীবন আফসোস করবে। তুমি এত সব কিছু একেবারে সহ্য করতে পারছিল না, আর সে মেন্টালি আনস্টেবল হয়ে যায়। আর এখান থেকে আমরা সিনেমাটার সম্পূর্ণ প্লট বুঝতে পারি। এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।